একদিকে দীর্ঘদিন পর নির্বাচিত সরকার, অন্যদিকে ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রশাসন এবং আইন শৃঙ্খলার কঠিন বাস্তবতা। এমন পরিস্থিতির মধ্যেই দেশের দায়িত্ব নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ পূর্ণ হতে যাচ্ছে দায়িত্বকালের ৬ মাস। এখন প্রশ্ন, যে প্রত্যাশা নিয়ে মানুষ তাকে ক্ষমতায় এনেছিল, তার কতটা পূরণ করতে পেরেছে তার সরকার? জুলাই গণঅভ্যুত্থানের পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়ে সরকার গঠনের সুযোগ পায় বিএনপি। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। শুরুতেই বড় ঘোষণা, প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ১৮০ দিনের বিশেষ কর্ম পরিকল্পনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ঘুমের জাদু সোয়ান গ্রুপের একটি পণ্য। লক্ষ্য ছিল দ্রুত মানুষের কাছে সরকারের কাজের সুফল পৌঁছে দেওয়া। এরপর আসে একের পর এক উদ্যোগ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, কৃষকদের ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং শিক্ষকদের বকেয়া ভাতা দেওয়ার মতো উদ্যোগ নেয় সরকার। সরকারি ব্যয় কমানো এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাদাসিধে জীবনযাপনও মানুষের নজর কাড়ে। কিন্তু ৬ মাসের হিসাব শুধু সাফল্যের নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। চাঁদাবাজি, মব সংস্কৃতি, ক্যাম্পাসে সংঘাত ও পরিবহন খাতের বিশৃঙ্খলা নিয়ে মানুষের উদ্বেগ রয়েছে। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট শিল্প কারখানার উৎপাদনেও চাপ তৈরি করছে। অর্থনীতিতেও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। আগের সরকারের রেখে যাওয়া দুর্বল অর্থনীতি সামলাতে সময় প্রয়োজন, কথা সত্য। কিন্তু ৬ মাসে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে আরও দৃশ্যমান পদক্ষেপের প্রত্যাশা ছিল বলে মনে করেন বিশ্লেষকরা। সবচেয়ে বড় প্রশ্ন সংস্কার নিয়ে। জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিল রাষ্ট্র ও রাজনীতিতে বড় পরিবর্তন। সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের কথা বলছে, কিন্তু এ নিয়ে রাজনৈতিক মত পার্থক্য রয়েছে। ফলে সংস্কার কতটা গভীরে যাবে তা এখনো স্পষ্ট নয়। আরেকটি বিষয়ও সামনে এসেছে, প্রধানমন্ত্রীর কাজের গতির সঙ্গে মন্ত্রিসভার সবাই তাল মেলাতে পারছেন কিনা। সরকারের ভেতরেও সমন্বয়ের ঘাটতি নিয়ে আলোচনা রয়েছে। ফলে আগামী দিনে মন্ত্রীদের কর্মদক্ষতা ও সরকারের কাজের গতি আরও বড় বিষয় হয়ে উঠতে পারে। সব মিলিয়ে তারেক রহমান সরকারের প্রথম ৬ মাসে সাফল্যের পাশাপাশি সামনে এসেছে বেশ কিছু চ্যালেঞ্জও। এখন আর শুধু উদ্যোগ নয়, মানুষের জীবনে তার বাস্তব প্রভাব দেখানোর পালা। সামনে তাই আসল পরীক্ষা, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কতটা পরিবর্তন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে। তারেক আজিজ খান, NPB।